ভিতর অনেক কষ্ট করে তারা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এই মিডিয়াটাকে কাভার দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু একটি হত্যাযোগ্য এবং প্রাণ ভিক্ষা এবং বিভিন্নভাবে হত্যা হয়েছে, মামলা হয়েছে, আসামিদেরকে অ্যারেস্ট, এইগুলো আপনাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কখনো কোনোদিন কাউকে সরাসরি কোনো কিছু দেন না, যে কোনো কিছু মাধ্যম ব্যবহার করে। আমি ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া আপনাদের কাছে করুণীয়ভাবে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে এটা মিডিয়াতে আনার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। এখন আমাদের আজকের কর্মসূচি মানববন্ধন এখানে শেষ করলাম, এখন আমরা থানা গিয়ে আমরা স্মারক জমা দেব। দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা সবাই সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমরা যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই সমস্ত ডকুমেন্ট সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবর গতকালকে দেওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গতকালকে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সকল কিছু দেখানো হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে, আপনি বিষয়টি নিজের তত্ত্বাবধানে আপনি তদন্ত করেন। আমরা পরিষ্কার, ইমরান গোলদার একজন ভিকটিম, আমরা পরিষ্কার। আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো এবং কি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত কমিটি তিনি করে দিয়েছেন। এসিল্যান্ডের মাধ্যমে তদন্ত হবে। এসিল্যান্ডের কাছেও এই মামলার রহস্য, এই ঘটনার রহস্যের সকল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এসিল্যান্ড এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন মর্মে আমরা বিশ্বাসী। কারণ আমরা ভাগ্য, এই ইমরান গোলদারের ভাগ্য এত ভালো যে ইমরান গোলদারের ভাইয়ের হত্যাকাণ্ডের প্রথম সরদার রিপোর্টের সময় এই এসিল্যান্ডই ছিলেন এবং এই এসিল্যান্ডই আবার এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে তদন্ত করবেন। আশা করি তার বুঝতে বাকি থাকবে না। সাভার মডেল থানা পুলিশের কাছে আপনারা সবাই যেতে চান? তাহলে আপনারা যেহেতু যেতে চান, তাহলে আপনারা চান আজকের কর্মসূচি যেতে আপনারা সমাপ্ত ঘোষণা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমরান গোলদারের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।